আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। দুর্গাপুজোর বকেয়া চাঁদা তুলতে এসে দাবি মতো চাঁদা না দেওয়ায় বাইরে থেকে কারখানার গেটে তালা দিয়ে দেওয়ার অভিযোগ উঠল হাওড়ার জগদীশপুরের এক পুজো কমিটির বিরুদ্ধে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে হয়ে গেল পান্ডুয়ার শিবনগর জাহিরা সমবায় উন্নয়ন সমিতির সভাপতি নির্বাচন। বেশি আসন পেয়ে জয়ী হন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। কামারহাটি পৌরসভা 10 নম্বর ওয়ার্ড এলাকায় জন্ডিসে আক্রান্ত 30 জন। জন্ডিস আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। পানীয় জল থেকে জন্ডিস ছড়াচ্ছে বলে ধারণা বাসিন্দাদের। এলাকায় পৌর স্বাস্থ্য কর্মীরা। চন্দননগর হরিদ্রাডাঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এবছর হীরক জয়ন্তী বর্ষে এই উপলক্ষে সান্ধ্যকালীন বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের রাজপথে হীরকের হরিদ্রাডাঙ্গা। আসছি বিস্তারিত খবরে। দাবি মতো দুর্গাপুজোর চাঁদা না দেওয়ায় বাইরে থেকে কারখানার গেটে তালা দিয়ে দেওয়ার অভিযোগ উঠল হাওড়ার জগদীশপুরের এক দুর্গাপুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। দাবি মতো দুর্গাপুজোর চাঁদা না দেওয়ায় বাইরে থেকে কারখানার গেটে তালা দিয়ে দিল জগদীশপুরের এক পুজো কমিটির সদস্যরা। আর এর ফলে কারখানার ভেতর আটকে পড়েন প্রায় 50 জন কর্মী। হুমকি এবং দুর্ব্যবহার করা হয় কারখানার ম্যানেজারের সঙ্গে, এমনটাই অভিযোগ। পরে পুলিশের হস্তক্ষেপে তালা খোলা হয়। ঘটনাটি ঘটে হাওড়ার জগদীশপুরের দেবীপাড়ায়। জগদীশপুর সার্বজনীন পুজো কমিটির 4 সদস্য জগদীশপুরের দেবীপাড়ার একটি কারখানায় দুর্গাপুজোর বকেয়া চাঁদা তুলতে এসেছিল। ওই কারখানায় নকুলদানা, মিছরি এবং আখের গুড় তৈরি হয়। পুরুষ এবং মহিলা মিলে প্রায় 50 জন কর্মী কাজ করেন। ওই কারখানা থেকে হাওড়া ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা ও কলকাতার বড়বাজার এবং বাংলাদেশে সরবরাহ করা হয়। কারখানার ম্যানেজার শঙ্কর সাউ জানান, দুর্গাপুজোর জন্য ওই পুজো কমিটি 2001 টাকা চাঁদা দাবি করেছিল, কিন্তু তারা 200 টাকা চাঁদা দিতে চেয়েছিলেন। ওই পুজো কমিটি তা নিতে অস্বীকার করে। এরপর এলাকার 4 যুবক ওই কারখানায় চাঁদা নিতে আসে। ম্যানেজার তাদের দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করলে পুজো কমিটির ওই 4 সদস্যর দল গালিগালাজ এবং দুর্ব্যবহার করে বলে অভিযোগ। সেই ছবি ভাইরাল হয়ে যায়। এরপরই কারখানার গেটের বাইরে থেকে তালা লাগিয়ে দেয় ওই পুজো কমিটির সদস্যরা। কারখানার ভেতরে আটকে পড়েন 6 জন মহিলা সহ প্রায় 50 জন কর্মী। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কি জানানো হচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। আমি 96 সাল থেকে কারখানা। হ্যাঁ, আগে আমাদের লোহার কারখানা ছিল, লোহার কাজ হতো। এখন কোম্পানির লোহার কারখানা মানে চালাতে পারছে না। এখন নকুলদানা তৈরি করছে। নকুলদানা, মিছরি, গুড়। কলকাতায় আমাদের গোডাউন আছে, গোডাউনে যায়, ওখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়, খুচরো বেচাকেনা হয়, বড় বাজার। হ্যাঁ, বিভিন্ন জেলাতেই যায়, বাংলাদেশেও যায়। এর আগে তো এরকম সিচুয়েশনে না 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 না, এই প্রথমবার। কেন হলো এটা, কি মনে হয়? আর দেখুন, আমি তো এটা কিছু জানি না। আমাকে চাঁদা দিতে, বা আমাদের নতুন চাঁদা এসছে, কোম্পানি 200 টাকা চাঁদা আমাকে দিতে বলেছে। 200 টাকা চাঁদা আমি দিতে যাচ্ছিলাম। ওরা চাঁদাটা 200 টাকা শুনে ওরা আমার সঙ্গে এরকম ব্যবহার করলো। তারপর আপনারা থানায় গিয়েছিল? হ্যাঁ, থানায় গিয়েছিল। থানায় মালিক গিয়েছিল, ওখান থেকে চাবি নিয়েছে, চাবি খুলে আমাদের করলো কারখানা থেকে। এগুলো খুব জঘন্যতম অন্যায়, যে সাপোর্ট করা যাবে না। ওরা সব দলের কেউ না, এসব নতুন দল সব কিছু কিছু ছেলেদের নিয়েছে, এরা এই ধরনের কাজ করছে। এসব কাজকে দল সাপোর্ট করবে না। তৃণমূল কর্মী, এসব তৃণমূল কর্মী হতে পারে, হয়তো কেউ নিয়েছে ওকে সাথে, কিন্তু এরা আগে ছিল না। 21-এর পরে এরা গজিয়েছে। এরা এই সমস্ত দলের সাথে এদের কোনো টার্মস নেই মনে করি। আর দল এসব জিনিস সাপোর্ট করবে না। খুব জঘন্যতম কাজ। দল এর জন্য যেটা শাস্তি নেবার দরকার নেওয়া উচিত বলে মনে করি। কারখানায় তাহলে তালা মেরে দেবে?
খুব অন্যায় কাজ করেছে। এ সমস্ত কাজ দল সাপোর্ট করবে না, ওরা দলের কেউ না। সামান্য 21-এ ওরা ভোটে জিতে কিছু কিছু হয়তো এলাকার নেতা ওদের বহুত বাজে রেকর্ড শুনেছি, এই ধরনের কাজ করা উচিত না আমি মনে করি। হাওড়া থেকে দেবকুমার দে রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া থানার এসআই এর মানবিক মুখ। পুলিশের পরীক্ষা দিতে এসে ভুল স্টেশনে নেমে পড়েছিলেন এক পরীক্ষার্থী। গাড়ি করে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন এসআই সমীর সরকার। পুলিশে সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দিতে এসেছিলেন পূর্ব বর্ধমানের সুরাজ কুমার সাউ। তার পরীক্ষা কেন্দ্র ছিল শাহাগঞ্জ শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয়ে। ব্যান্ডেলের বদলে ভুল করে চুঁচুড়া স্টেশনে নেমে পরীক্ষা কেন্দ্রে যেতে পারছিলেন না ওই পরীক্ষার্থী। পুলিশের গাড়ি দেখে সাহায্য চান সুরাজ, টোটো করে দিতে বলেন। চুঁচুড়া স্টেশন থেকে শাহাগঞ্জ যেতে চাইছিল না কোনো টোটো, গেলেও যা ভাড়া চাইছিল সেই টাকা তার কাছে ছিল না। অবশেষে চুঁচুড়া থানার পুলিশ অফিসার সমীর কর্মকার ওই পরীক্ষার্থীকে তার গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন। পরীক্ষা কেন্দ্রে সময় মতন পৌঁছে পুলিশকে ধন্যবাদ দিলেন সুরাজ। পুলিশের সাহায্যে পুলিশে চাকরির পরীক্ষা দিতে পারলেন ওই পরীক্ষার্থী। পুলিশ সূত্রে জানা গিয়েছে চুঁচুড়া শহরে বেশ কয়েকটি স্কুলে এসআই এর পরীক্ষা কেন্দ্র হয়। সেখানে ভিন জেলা থেকে বহু পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সকাল থেকে পুলিশের নজরদারি ছিল। বাইক ও গাড়ি করে টহল দিতে দেখা যায় পুলিশকেও। পূর্ব বর্ধমানের শর্মাপাড়ার কদমতলার বাসিন্দা সুরাজ সাউ অভাবী মেধাবী ছাত্র। বর্ধমান স্টেশন থেকে ট্রেনে করে চুঁচুড়ায় নামেন। শ্যামাপ্রসাদ স্কুল যেখানে তার পরীক্ষার কেন্দ্র পড়েছিল সেখানে যেতে ব্যান্ডেল স্টেশনে নামতে হয়, কিন্তু তিনি ভুল করে চুঁচুড়ায় চলে আসেন। এরপরই পুলিশের সাহায্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছন তিনি। নাম সুরাজ কুমার সাউ। আজকে আমার এক্সাম আছে, পয়সা হারিয়ে গেছিল, তাই আমি আপনার হেল্পে বর্ধমান নেহরু বিদ্যা মন্দির হাই স্কুল, এইটা স্কুলটা স্যার সাহাগঞ্জ শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয়। পালু পালু বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সামনেই ধনতেরাস। ধনতেরাসের প্রাক্কালে হুগলি গ্রামীণ এলাকার স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে পরিদর্শন করে নিরাপত্তা বিষয়ক সমস্ত কিছু খতিয়ে দেখে অপরাধমূলক ঘটনা রুখতে দোকান মালিকদের সতর্ক থাকার আবেদন জানালেন ধনিয়াখালী থানার পুলিশ। ধনতেরাস উপলক্ষে বাংলার মানুষজন বিভিন্ন দ্রব্য সামগ্রী কিনে ঘরে তোলেন। বিশেষত এই সময় সোনা ও রূপো কেনার রেওয়াজ আছে। স্বাভাবিক কারণেই সোনা রূপো কিনতে ধনতেরাস উপলক্ষে বঙ্গবাসী বিভিন্ন সোনার দোকানে ভিড় করেন। কেনাকাটাও চলে নির্দিষ্ট সময়ের বাইরে গিয়েও। ধনতেরাসে সোনার দোকানের মালিক সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ক্রেতাদের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। হুগলি জেলার গ্রামীণ পুলিশ গ্রামীণ এলাকার বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন নিরাপত্তার জন্য। এদিন ধনিয়াখালী থানার অন্তর্গত বিভিন্ন সোনার দোকান ঘুরে দেখেন ধনিয়াখালী থানার পুলিশ কর্মীরা। সিসি ক্যামেরা সহ নানান নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। কি জানা যাচ্ছে সম্পর্কে শুনবো। যথেষ্ট হেল্পও পায় এবং যথেষ্ট আমার ব্যবস্থা করি। তিনজন চারজন যখনই ছেলে 3-4 জন হচ্ছে তখনই আমাদের সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির পান্ডুয়ার শিবনগর জাহিরা সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। সবুজ আবির উড়িয়ে বিজয় উল্লাসে মাতলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। শিবনগর জাহিরা সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এদিন পান্ডুয়া শিবনগর জাহিরা সমবায় উন্নয়ন সমিতির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৭৪টি আসনের মধ্যে ৬৮টি আসনে এদিন এখানে সভাপতি নির্বাচন হয় ভোটাভুটির মাধ্যমে। একটি বুথের ৬০টি আসনে ভোট গ্রহণ বিরত ছিল। সকাল 10টা থেকে কড়া পুলিশ নিরাপত্তায় তালবোনা রাধারানী উচ্চ বিদ্যালয় এবং রামনগর প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন হয়। এদিন এখানে বিকেল 5টা পর্যন্ত গণনা পর্ব শেষে জানা যায় ৪৫টি আসনে জয়লাভ করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা, 11টি আসনে জয়লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা এবং
11টি আসনে জয়লাভ করে সিপিআইএম সমর্থিত প্রার্থীরা। গণনা শেষে সবুজ আবির উড়িয়ে বিজয় উল্লাস করে তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ। তিনি বলেন, এই জয় উন্নয়নের জয়। এ কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। শিবনগর সিমলা তালবোনা জাহিরা সমবায় সমিতি, এখানে মোট 74টা সিট। 74টা সিটের মধ্যে আনকনটেস্ট হয়েছে আমাদের 6টা সিট আমরা আগেই জিতেছি, 6টা আমরা জিতেছি আগে। আর মোট তারপরে ছিল 67টা ভোট। 67টার মধ্যে ভোটের মধ্যে আমাদের আজকে 60খানা আমরা আজকে নির্বাচন হয়েছে। একজন মারা যাওয়ার জন্য 7খানা সিট আমাদের স্থগিত করা হয়েছে। 60টার মধ্যে আজকে আমরা পেয়েছি 45টা সিট পেয়েছি, প্লাস একটা টস হয়েছে, সেটা নিয়ে 46টা হয়েছে। টসে আমরা যদি 46টা, আর বামফ্রন্ট আর বিজেপি সমর্থিত এরা সব মিলিয়ে পেয়েছে বাদবাকি সিটগুলো 19টা সিট এরা পেয়েছে। সিপিএম বিজেপি জেট। এই জোট হচ্ছে মহামাটি মানুষের জয়। এই জোট জয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। এই জয় হচ্ছে শিবনগরের প্রত্যেকটা মানুষের জয়, যারা এখানে নেতৃত্ব দিয়েছেন। অমিতাভ থেকে অমিতাভ দাস, দেবাশিস আছে, পার্বতী সরকার আছে, আমাদের উপপ্রধান আছে, আমাদের সিরাজ থেকে আরম্ভ করে আরও যারা রয়েছে আমাদের এখানে সবাই মিলে, এবং যারা মেম্বাররা রয়েছে কল্লোল থেকে, সুপল থেকে, রিকি থেকে আরম্ভ করে কানন্দি, সবাই রঞ্জন, যারা সবাই ঐক্যবদ্ধভাবে যেভাবে পরিশ্রম করে এই সমবায়টা এনে দিয়েছেন, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। অন্যদিকে বিজেপির 1 নম্বর পান্ডুয়া মণ্ডলের সভাপতি দেবব্রত দেওয়ান বলেন, শাসক দলের নানান বাধা অতিক্রম করে মানুষ ভোট দিয়েছে। তিনিও এ বিষয়ে কি বলছেন শুনুন। ভারতীয় জনতা পার্টি সমর্থিত প্রার্থীরা 13টা আসনে জয়যুক্ত হয়েছে এবং অল্প মার্জিনে 4টে আসনে খুব সামান্য মার্জিনে হেরেছে। এখনও পর্যন্ত 13টা আসনে আমাদের জয়যুক্ত হওয়ার ফলাফল আমরা পেয়েছি। তো এই শিবনগর জাহিরা সমবায় যেটা, সেখানে এই যাবৎ পর্যন্ত বিজেপি কন্টেস্ট করেনি। তো এই বছর প্রথম আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং প্রথমে আমাদের ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক। আমরা 13টা সিটে আমরা জয়যুক্ত হয়েছি। তো শুরুটা আমাদের মন্দ হয়নি এবং এখানে বিপুল পরিমাণ শাসক দলের পক্ষ থেকে বিপুল পরিমাণ উস্কানি ছিল, স্লিপ ছিঁড়ে দিয়েছে, ভোটারদেরকে আসতে দেয়নি। এত কিছু উপেক্ষা করেও মানুষের জনসমর্থনে আমাদের 13টা প্রার্থী যে জয়যুক্ত হয়েছে, এটা আমরা মনে করি মানুষের সমর্থন আমাদের প্রতি আছে এবং আগামী দিনে এই সমবায়ে যদি আবার 5 বছর পর যদি নির্বাচন হয়, তাহলে এই সমবায় বিজেপি পতাকা কিন্তু উঠবে। পান্ডুয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। কামারহাটি পৌরসভা 10 নম্বর ওয়ার্ড এলাকায় জন্ডিসে আক্রান্ত 30 জন। জন্ডিস আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। পানীয় জল থেকে জন্ডিস ছড়াচ্ছে বলে ধারণা বাসিন্দাদের। এলাকায় পৌর স্বাস্থ্য কর্মীরা। চন্দ্রনগর হরিদ্রডাঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এবছর হীরক জয়ন্তী বর্ষে এই উপলক্ষে সান্ধ্যকালীন বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের রাজপথে হীরকের হরিদ্রডাঙ্গা। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and
and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগরে বিজেপির উদ্যোগে বিজয় সম্মেলনীতে চায় পে চর্চার অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা সমাজসেবী সম্বুদ্ধ দত্ত সহ বিজেপি নেতাকর্মী সমর্থকেরা। দুর্গাপুজোর বিজয় সম্মেলনী উপলক্ষে চন্দননগর বিজেপি মন্ডল 1-এর উদ্যোগে চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন ময়নাডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত হলো চায় পে চর্চা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী ও বিজেপি নেতা সম্বুদ্ধ দত্ত, চন্দননগর ও চুঁচুড়ার একাধিক বিশিষ্ট ব্যক্তি, নেতৃত্ব এবং বিজেপি নেতা কর্মী সমর্থকরা। অনুষ্ঠানের সূচনা হয় স্থানীয় হনুমানজির মন্দিরে পুজো। সম্বুদ্ধ দত্ত শহীদ জওয়ান জয় ও পলাশের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে বলেন, চন্দননগর মন্ডল 1-এর 1 নম্বর ওয়ার্ডের প্রবীর বণিক, আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ, তারই আজকে আহ্বানে আজকে আমরা 1 নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছি এবং তারই সাথে সাথে আজকে হনুমান মন্দিরে আমরা পুজো দিয়ে আজকে একটা ছোট্ট চা সিঙ্গারার ব্যবস্থা করেছিল আমাদের শক্তি কেন্দ্র। তাতে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি এবং এই কর্মসূচিটা আজকে আমরা পালন করছি। এরই সাথে সাথে আপনারা জানেন যে আমাদের বাংলার সর্বশ্রেষ্ঠ পুজো, আমাদের সর্বসেরা পুজো দুর্গা পুজো শেষ হয়েছে। তার জন্যে আমি আমাদের সকল যারা আপনাদের ভিউয়ার্স আছে এবং যারা যারা আজকে এই নিউজটা শুনছে সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভ বিজয় জানাই এবং আগামী দিন যেন আমরা এইভাবে চন্দননগরে প্রত্যেকটা ওয়ার্ড, আপনারা আগে দেখেছেন যে প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা কর্মীবৃন্দদের সাথে, সাধারণ মানুষের সাথে বিভিন্ন কর্মসূচির সাথে জড়িয়ে রয়েছি এবং আগামী দিন যেন প্রত্যেকটা চন্দননগর এবং ভদ্রেশ্বর প্রত্যেকটা 55টা ওয়ার্ডের মধ্যে 55টা ওয়ার্ডেই যেন আমাদের নেতৃত্বরা এবং কর্মীবৃন্দরা যেন উপস্থিত থাকে মানুষের সাথে, মানুষের পাশে। এবং এই অঙ্গীকার আমরা এই বছরের শুরুতেই নিয়েছি যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে, মানুষ নরেন্দ্র মোদী দেখানো পথে বাংলা এগিয়ে চলেছে। আজকে যেইভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং তারই সাথে আমাদের সম্মানীয় এলওপি আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় যেইভাবে উত্তরবঙ্গে আপনারা দেখছেন মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করছে, মানুষের স্বার্থে লড়াই করছে। সারা বাংলায় যেভাবে অনাচার চলছে সেই অনাচারের বিরুদ্ধে যেইভাবে আওয়াজ তুলছে, আমরা গর্বিত যে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী এবং আগামী দিন এই লড়াইতে মানুষের স্বার্থে যেন আমরা সামিল হতে পারি, এই আশা আমরা রাখছি। সোমবার দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল। দুর্গাপুরের মেডিকেল কলেজ ছাত্রীর গণধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
দুর্গাপুরের মেডিকেল কলেজ ছাত্রীর গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দুপুর 2:30টার সময় তিনি হাওড়া স্টেশন থেকে গাড়িতে চেপে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। তিনি স্টেশনে দাঁড়িয়ে বলেন, যেভাবে গণধর্ষণের ঘটনা ঘটেছে সে সম্পর্কে তিনি খবর নিয়েছেন। তিনি যাচ্ছেন আক্রান্তের সঙ্গে কথা বলতে। আক্রান্ত এবং তার বাবা মায়ের উদ্বেগ অনুভব করছেন তিনি। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, আগে তিনি ওই মেডিকেল ছাত্রীর সঙ্গে কথা বলবেন, তার কাছ থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন, দূর থেকে নয়, পরে এই সম্পর্কে কথা বলা যাবে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। Victim as well as the parents and try to take stern action after that. Do you think that here is a law and order situation is deteriorated? Let me go and see the victim and know from her what really happened and from her parents. I will make my comments after that. Will you talk to CM? Will you talk to CM about the law and order situation? দেবকুমার দেব রিপোর্ট, LMCL নিউজ। হুগলির পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের এবছর 75তম বর্ষ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। প্লাটিনাম জুবলি বর্ষ উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ে। পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয় এবছর 75তম বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে জানুয়ারি মাস থেকে বর্ষব্যাপী শুরু হয়েছে নানান কর্মসূচি, যার মধ্যে অন্যতম এই রক্তদান শিবির। প্লাটিনাম জুবলি বর্ষ উপলক্ষে তৈরি করা হয়েছে প্লাটিনাম জুবলি উদযাপন কমিটি। সারা বছর ধরে এই কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন এই স্কুলে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মলয় ঘোষ রক্তদান করে এই শিবিরের সূচনা করেন। এদিন এই রক্তদান শিবিরে প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক, অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা মিলিত প্রায় 50 জন মানুষ রক্তদান করেন। কি বলা হচ্ছে এদিনের এই রক্তদান সম্পর্কে শুনুন। বিদ্যালয়ের 75 বছরে পড়েছে, সেই 75 বছর পূর্তি বা প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছিল। তার মধ্যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা আয়োজন করা হয়েছে, কারণ এটা একটা মানবিক উদ্যোগ, সামাজিক উদ্যোগ। বিদ্যালয় শুধু ছাত্রদের পড়াশোনার মধ্যে তো সীমাবদ্ধ রাখতে হবে না, তাদের সমাজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। তো এই ব্লাড ডোনেশন ক্যাম্পের হাত ধরে আমরা তাদের সমাজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এটা একটা উদ্যোগ বলতে পারেন। এই মানবিক উদ্যোগটা আমরা নিয়েছি। কারা রক্ত দিলেন এখানে? এখানে মেনলি আমাদের যেটা প্রাক্তনী, আমাদের অভিভাবক অভিভাবিকা, আমাদের যারা শুভানুধ্যায়ী এবং আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছে আমরা তারা। এছাড়াও আমাদের কিছু বর্তমান ছাত্র ছাত্রী রয়েছে 2-1 জন, যাদের বয়স 18 বছর হয়ে গেছে, তারাও কিন্তু এই রক্তদান মানে সামিল হয়েছে। এরকম কোনো 18 বছরের ছেলে মেয়ে ছিল নাকি যারা রক্ত দিয়েছে? হ্যাঁ, কজন? বর্মন এখানে দ্বাদশ শ্রেণীর ছাত্রী, যার 18 বছর পূর্ণ হয়ে গেছে। আমরা তো প্রথমে ঠিকই করেছিলাম যে এই স্কুলে বর্তমান যারা ছাত্রছাত্রী তাদের কাছ থেকে কোনো ব্লাড নেওয়া হবে না, কিন্তু ছাত্রী ছিল অত্যন্ত আগ্রহী। সে আগ্রহ প্রকাশ করার পর বলা হলো যে তার বাবার কাছ থেকে লিখিয়ে আনতে হবে যে সে দিতে পারবে, অনুমতি একটা নিয়ে আসতে। পারিবারিক অনুমতি ছিল, এনারাও এখানে চেক আপ করে দেখেছেন দেওয়া যেতে পারে, অনুমতি দেওয়া হয়েছে। এই প্ল্যাটিনাম জুবলি কবে থেকে শুরু হয়েছে, কতদিন চলবে? আমাদের জানুয়ারি মাসে শুরু হয়েছে ইনঅগ্রেশনটা, এবং এটা চলবে ডিসেম্বর মাসে গিয়ে আমাদের শেষ হবে। কী কী অনুষ্ঠান আছে? আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ওপেনিং সেরিমনি দিয়ে শুরু হয়েছে। এরপর আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের সেমিনার আছে 16, 17, 18 তারিখ। বিভিন্ন বিষয়ের উপর আধুনিক যে টপিক রয়েছে সেই টপিকের উপর সেমিনার আছে। এছাড়া আছে এক্সিবিশন হবে, আমাদের ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট আছে। এগুলোর মাধ্যমে শেষে ডিসেম্বর গিয়ে ক্লোজিং সেরিমনি, কালচারাল অনুষ্ঠান হয়ে শেষ হবে। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় 30 জন জন্ডিসে আক্রান্ত বলে খবর। আতঙ্কিত এলাকার মানুষজন। কামারহাটি পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। উত্তর 24 পরগনার কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের হরিচরণ চ্যাটার্জি স্ট্রিট, যদুনাথ NL ফিডার রোড ও জয় কিষান রোড সহ আরো কিছু অঞ্চল জুড়ে গোটা 30 জন জন্ডিসে আক্রান্ত।
স্থানীয় মানুষজন জন্ডিসের ভয়ে ভীত। পৌরসভার পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। এছাড়াও তাৎক্ষণিক এলাকার বিভিন্ন স্থানে পৌরসভার পক্ষ থেকে জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে। স্থানীয় মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পৌরসভার পাঠানো জলের দুর্গন্ধ। এই জল খেয়েই তাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ আক্রান্তদের পরিবারের সদস্যদের। পৌরসভার পক্ষ থেকে এলাকার জল পরীক্ষা করার জন্য সংগ্রহ করা হয়েছে। এই অঞ্চলগুলিতে ছোট শিশু থেকে সব বয়সী অনেক মানুষই জন্ডিসে আক্রান্ত হয়েছে, কিন্তু জন্ডিসের কারণে স্থানীয় মানুষদের মধ্যে জল নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই জল থেকেই জন্ডিসের সম্ভাবনা আছে বলেই ধারণা তাদের। এখন সেটাই দেখার বিষয়, কামারহাটি পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই জন্ডিসের প্রকোপের ভয়ে আতঙ্কিত কেন হয়েছে। স্থানীয় মানুষদের পয়সা দিয়ে জল কিনে খেতে হচ্ছে। 1 মাস ধরে জন্ডিসের প্রকোপ চলছে এলাকায়। তবে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে, স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে এলাকায়, এবং নিকাশি নালায় রাস্তায় ব্লিচিং পাউডার দেওয়ার কাজ শুরু হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এই নজরদারি আগে থেকে চালালে হয়তো জন্ডিস কিছুটা হলেও রোখা যেত। কি বলছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে, শুনবো। পৌরসভার জলটা কালকে দিয়েছে, হ্যাঁ, আর এমনি কলের জল খাই, আবার এখন আবার এই পোকা মাকড় এইসব হয় বলে এখন এই বর্ষাতে আরো বেশি জল উঠে যায় আমাদের বাড়িতে, সব কল টল ডুবে যায়, এখন ওই কেনা জল খাওয়া হচ্ছে। হ্যাঁ, একটু গন্ধ গন্ধ লাগে, হ্যাঁ, জলের গন্ধ অনেক দিন ধরেই রয়েছে, অনেক দিন ধরেই আছে। না না না, ওইসব কিছু করতো না। এই এখন এই ডেঙ্গু এই যে বলে জন্ডিস হওয়ার পর থেকে এখন সব, হ্যাঁ, এখন সব আসছে যাচ্ছে, পরিষ্কার করছে সবকিছু এখন। হ্যাঁ, এখন এই হ্যাঁ হ্যাঁ এখন আতঙ্ক আছে। দেখুন সবার বাড়িতেই তো হচ্ছে, এখন ভাবছি যে আমাদেরও তো সেই জিনিসটা না হয়। সেই তাদের অনেকের হয়েছে, একটু বেরিয়ে গিয়ে সামনেতে হরিচঞ্চা ডিস্ট্রিক্টের এই মুখটা, এখানে গিয়েও দেখবেন আপনি যে ওটা 20 নম্বরে 20-1 এখানে সুজিতদা বাড়িতে হয়েছে। এরকম চারদিকেই জন্ডিসটা হচ্ছে। এখন জন্ডিস মূলত যে জলের যে সমস্যা, জলের সমস্যা আমাদের অঞ্চলে আছে। আমাদের অঞ্চলে 2টো জল কম্পাইল হয়। একটা জল হচ্ছে গিয়ে আমাদের ওয়াটার ওয়ার্কস দেয়, আর একটা জল হচ্ছে আমাদের এই ডিপ টিউবওয়েলগুলো থেকে জল উঠে সেই জল যায়। এটা 5-6 হয়ে গিয়ে জলের যে কোয়ালিটি, সে কোয়ালিটি থাকছে না, এবং আমরা এর জন্য সাধারণ মানুষরা সাফার করছি। জলকে ঠিক করতে গেলে ধরুন এই যে কালাচি স্কুলের সামনে দেখুন, কালাচি স্কুলের সামনে যে জল উঠছে, মানে রাস্তা থেকে পাইপ ফেটে জল উঠছে, এই সব জায়গা দিয়ে যে যান ঢুকছে, সেই যানকে দেওয়ার ব্যাপারে পৌরসভা উদাসীন হয়ে আছে। আমাদের কাছে যে খবর, সেটা সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে। বিক্ষিপ্তভাবে 1-8 জনের হয়েছিল, তারপরে এখন টোটাল ঠিকই বলেছেন, জনাতিশেক হয়েছেন, কিন্তু তার মধ্যে অনেকেই ভালো হয়ে গেছে এবং এখন পারফেক্টলি ঠিক আছে। কিন্তু তাও আমরা কেন এটা হয়েছে, হেপাটাইটিস তো বেসিক্যালি যেহেতু ভাইরাল ইনফেকশন, সুতরাং আমরা পসিবল যে সোর্সেস সেগুলো ডিটেক্ট করার চেষ্টা করছি। এবং সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নতুন পাইপ আমরা এটা চেঞ্জ করছি, ওয়াটার পাইপলাইন, সেটা আশা করছি 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে চন্দ্রনগর হরিদ্রডাঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এবছর হীরক জয়ন্তী বর্ষে এই উপলক্ষে সান্ধ্যকালীন বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের রাজপথে হীরকের হরিদ্রডাঙ্গা। আগামী দিনগুলি পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে কাটান, এই কামনা করে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আইনজীবী তথা রাজ্য বিজেপি কমিটির সদস্য স্বপন পাল। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV,
A new generation of transportation with the power of lithium battery. E-Auto. More powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे की बात हर सफर में साथ। ডিউ ক্লাব চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। রেলের অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টারদের উদ্যোগে ব্যান্ডেলে বিজয় সম্মেলনের অনুষ্ঠান। ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টারদের উদ্যোগে বিজয় সম্মেলনী 2025 অনুষ্ঠিত হল ব্যান্ডেল শরৎচন্দ্র ইনস্টিটিউট হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার, রেল কর্মী যারা কর্মজীবনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন, যেমন এএসএম পদে এবং পরবর্তীতে অফিসার, ক্লার্ক, স্টেশন ম্যানেজার সহ অন্যান্য বিশিষ্ট পদে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিজন কুমার রাহা। উপস্থিত ছিলেন প্রাক্তন অবসরপ্রাপ্ত রেলের স্টেশন মাস্টার তথা বিজয় সম্মেলনের আয়োজক গৌরাঙ্গ মুখার্জি, কে হালদার, সুরজিৎ মণ্ডল সহ একাধিক প্রাক্তন রেলকর্মী। বিজয় সম্মেলনের আয়োজক গৌরাঙ্গ মুখার্জি বলেন, পুরো অনুষ্ঠান জুড়ে ছিল হাসি, আনন্দ ও স্মৃতিচারণার আবহ। প্রাক্তন রেলকর্মীদের এক মিলন মেলা হয়ে ওঠে ব্যান্ডেল। কিন্তু এই পরিস্থিতি, প্রতিটি পরিস্থিতি দেখা আমাকে করা এই ভালো করতে আমার কোনো ইচ্ছা নেই। আমি ঘন্টা বলি যেন হাজার মানবতা কৃষিপূর্ণ থেকে আবার পানু পালের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। 13 অক্টোবর অমর শিল্পী কিশোর কুমারের 38তম প্রয়াণ দিবস উপলক্ষে চুঁচুড়া শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা। 13 অক্টোবর অমর শিল্পী কিশোর কুমারের 38তম প্রয়াণ দিবস উপলক্ষে হুগলির চুঁচুড়ার প্রতাপপুর পার্কে শ্রদ্ধাঞ্জলি ইউনিট চুঁচুড়ার পক্ষ থেকে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। সকাল থেকেই সংগঠনের সদস্যা এবং এলাকার বহু কিশোরপ্রেমী মানুষ উপস্থিত হন এই প্রীতিচারণ সভায়। অনুষ্ঠানের শুরুতে কিশোর কুমারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা। এরপর শিল্পীর জনপ্রিয় কিছু স্মরণীয় গান বাজিয়ে তাকে স্মরণ করা হয়। অনেক পথচলতি মানুষও প্রিয় শিল্পীর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধার নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি ইউনিটের সম্পাদক সঞ্জীব চ্যাটার্জি কি জানাচ্ছেন শুনুন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে 1 মিনিট নীরবতা পালন করেন প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে। কিশোর কুমারের প্রতি এমন নিবেদন প্রমাণ করে সময় যতই এগিয়ে যাক তার কণ্ঠস্বর, তার গান এবং তার জীবন দর্শন আজও অগণিত মানুষের হৃদয়ে সমানভাবে বেঁচে থাকবে। আমাদের যে ওনার 4 আগস্ট যে ওনার জন্মদিন, সেটা আমরা বড় ভালোভাবে পালন করা হয়, সারাদিন ধরে চলে। তো আজকে আমরা এই তাকে মাল্যদান করে আমাদের আজকে পূজা অনুষ্ঠান
খবর সমাপ্ত করছি। আর নমস্কার। আমাদের শ্রদ্ধেয় সকলের গুরু কিশোর কুমার, তার নতুন করে বলার কিছু নেই, একটা কথাই বলবো, উনি 4 আগস্ট যখন জন্মেছিলেন তখন তার সম্পর্কে যতটা না জানতে পেরেছিলাম, এবং পরে তিনি যখন গানের জগতে এলেন তখন তার সম্বন্ধে আমরা অল্প জেনেছিলাম। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। এবছর হীরক জয়ন্তী বর্ষে চন্দননগর হরিদ্রাডাঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী আরাধনা। এদিনের সান্ধ্যকালীন বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। চন্দননগর হরিদ্রাডাঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এবছর হীরক জয়ন্তী বর্ষে হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে রবিবার সন্ধ্যায় সান্ধ্যকালীন এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রাকে ঘিরে বিকেল থেকেই এলাকায় উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায়। শোভাযাত্রাটি হরিদ্রাডাঙ্গা থেকে শুরু হয়ে চন্দননগরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। রং বেরঙের আলোকসজ্জা, ব্যানার, পতাকা, বাজনা এবং থিমভিত্তিক ট্যাবলো দিয়ে শোভাযাত্রাটি ছিল দেখার মতো। ক্লাবের সদস্যরা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। সঙ্গে ছিলেন এলাকার ছোট বড় সকল মানুষ, শিশু, কিশোর, যুবক, এমনকি প্রবীণরাও সমান উৎসাহে অংশগ্রহণ করেন এদিনের শোভাযাত্রায়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন ও বর্তমান সদস্যরা, স্থানীয় বিশিষ্টজনেরা এবং এলাকার সাধারণ মানুষ। শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থাও ছিল জোরদার। ক্লাব কর্তৃপক্ষ জানান, 60 বছরের এই যাত্রা এক গর্বের অধ্যায়। এছাড়াও সদস্যরা আরো কি জানাচ্ছেন শুনুন। বলা যেতে পারে পুরো এই দিনটা জুড়ে হরিদ্রাডাঙ্গা এবং পার্শ্ববর্তী এলাকায় উৎসবের আমেজে মেতে উঠেছিলেন মানুষজন। হীরকের সান্ধ্য ফেরির এই বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দননগরের সংস্কৃতি ও ঐক্যের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। সারা চন্দননগর মেতে উঠতে চলেছে আর কয়েকদিনের মধ্যে জগদ্ধাত্রী পুজোর আরাধনায়। আমরাও হরিদ্রাডাঙ্গা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এবছর আমাদের হীরক জয়ন্তী বর্ষ, আমরাও আমাদের মতো করে আমাদের পুজো করতে চলেছি। অনেক কিছু চমক রয়েছে আমাদের মধ্যে, সেগুলো আগামী দিন প্রকাশ্যে আসবে। আজকে আমাদের সান্ধ্য ফেরির মাধ্যমে আমাদের পুজোর সূচনা করতে চলেছি। আগামী 24 এবং 25 অক্টোবর আমাদের উদ্বোধন আছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। সেই দিন থেকেই হয়তো আমাদের পুজো শুরু হয়ে যাবে। দশমীর দিন শোভাযাত্রা সহকারে আমাদের প্রতিমা নিরঞ্জন হবে। সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের মনে হয় বিশেষ চমক কি আছে এবারে? আমাদের সাজসজ্জায় চমক রয়েছে, মণ্ডপেও চমক রয়েছে এবং শোভাযাত্রাতেও চমক রয়েছে। আর প্রতিমা তো আমাদের সাবেক প্রতিমা, চিরাচরিতভাবে চন্দননগরের ট্র্যাডিশন অনুযায়ী আমাদের প্রতিমা তৈরি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির চুঁচুড়ার কনকশালী সন্তরণ সরোবর ইনস্টিটিউটের বার্ষিক আন্তঃশিক্ষার্থী সন্তরণ প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়ে গেল। মোট 30টি ইভেন্টে প্রায় 150 জন প্রতিযোগী অংশ নেয়। কনকশালী সন্তরণ সরোবর ইনস্টিটিউটের বার্ষিক আন্তঃশিক্ষার্থী সাঁতার প্রতিযোগিতা 2025 উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল। সকাল থেকে প্রতিযোগিতার পরিবেশ ছিল উৎসব মুখর। ইনস্টিটিউটের সুন্দর জলাশয়টি এদিন সুসজ্জিত ছিল পতাকা, ব্যানার এবং রঙিন বেলুনে। অনুষ্ঠানের সূচনা করেন ইনস্টিটিউটের সহ সভাপতি মৃন্ময় সামন্ত। এছাড়াও এদিন এখানে উপস্থিত হয়েছিলেন ক্লাব সম্পাদক বিনয় চন্দ্র মান্না সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এছাড়াও মোট ইভেন্টের সংখ্যা ছিল এদিন 30টি। প্রায় 150 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এই সন্তরণ প্রতিযোগিতায়। জুনিয়র ও সিনিয়র বিভাগে আলাদা আলাদা প্রতিযোগিতা চলাকালীন দর্শকেরা উৎসাহের সঙ্গে প্রতিটি ইভেন্ট উপভোগ করেন। ছোট্ট এই প্রতিযোগিতা তাদের দক্ষতা ও সাহসিকতার পরিচয় দেয়। সব শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে বিজয়ীদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন সভাপতি হারাধন সাঁতরা এবং সম্পাদক বিনয় চন্দ্র মান্না। কি বলা হচ্ছে এদিনের এই সন্তরণ প্রতিযোগিতা সম্পর্কে শুনুন। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা কনকশালী সন্তরণ সরোবর ইনস্টিটিউটে যে আন্তঃ ক্লাব প্রতিযোগিতা করা হয়, এটা হচ্ছে 28তম বর্ষ। এই প্রতিযোগিতা আমরা প্রত্যেক বছরই করি। আমার ক্লাবের যে স্টুডেন্ট যারা আছে 3 বছর থেকে 70-72 বছর পর্যন্ত বয়স্ক মহিলা, পুরুষ এবং ছেলে মেয়ে, তাদের নিয়ে এই প্রতিযোগিতা হয় এবং আউট অফ 260 স্টুডেন্টের মধ্যে
এবারে প্রায় 150 স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং প্রত্যেকটা গার্জিয়ানকে আমরা ইনভাইট করি। আজকে সকাল থেকেই আমাদের এই অনুষ্ঠানটা চলছে, এখনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা চলছে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী অমিত রায় মহাশয়, এবং আমাদের আজকে সবচেয়ে বিশেষ মুহূর্ত ছিল যে আমরা আজকে প্রত্যেকটা অভিভাবক এবং ছাত্রছাত্রীদের বাইরের টিম দিয়ে রেস্কিউ কিভাবে করা হয়, স্ট্রিট অ্যাক্সিডেন্টই হোক বা জলে ডোবাই হোক, তাকে কিভাবে রেস্কিউ করা হয়, তার ফার্স্ট এড ট্রিটমেন্ট কিভাবে করা হয়, সেটা আমাদের করে দেখানো হয়েছে। এবং সকালবেলা যারা পার্টিসিপেট করেছে প্রত্যেকের লাঞ্চ, রাত্রে ডিনারের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, অভিভাবকদের টি অ্যান্ড স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট করেছি। এইভাবে আমাদের দিনটা আজকে শুরু হয়েছিল। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।